মাত্র 2 থেকে 3টি উপকরণ দিয়ে বাড়িতে খুব সহজে বিট লবণ তৈরি হয়ে যায় দেখুন। আর বিট লবণটা একদমই বাজারের বিট লবণের মতন করেই কিন্তু হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি দেবজানি। আমার চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজকেও একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব বৃষ্টি হচ্ছে, একদম সকাল সকাল বসে পড়েছি আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করার জন্য। আজকে কিন্তু একটা লবণ প্যাকেট নিয়েছি, এই দেখুন। আজকে বিট লবণ বানাবো। বিট লবণ আমরা প্রত্যেকেই বাজার থেকে কিনে আনি, একদমই অল্প থাকে, দামটা কিন্তু বেশি নেয়। তো বিট লবণ বাজার থেকে কেনার কিন্তু কোনো প্রয়োজন নেই, বাড়িতে একদম অল্প খরচে আর মাত্র কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু বিট লবণ ভালোভাবে রেডি হয়ে যায়। একদম দোকানের মতন করেই বিট লবণের স্বাদটা হবে, সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি খুব সহজভাবে শেয়ার করার চেষ্টা করব এই রেসিপিটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন এই বিট লবণ বানানো শুরু করা যাক। বিট লবণ বানানোর জন্য প্রথমেই যেটা লাগবে লবণ। আমি এখানে 1 প্যাকেট লবণ নিয়েছি, তবে পুরোটা দিয়ে আমি কিন্তু বিট লবণ বানাবো না। এতগুলো বিট লবণ যদি বানাই না, তাহলে খেতে বেশ অনেকগুলো মাস আমার সময় লেগে যাবে। তার জন্য আমি কিছুটা বিট লবণ বানাবো, কিছুটা লবণ দেবো আর কি, সম্পূর্ণ প্যাকেটটা দেবো না। কিন্তু আমি প্রথমেই উনুনটা ধরিয়ে নিয়েছি। বর্ষাকাল চলছে, বৃষ্টি হচ্ছে, উনুন ধরতে একটু অসুবিধাই হয়। আমি আগে থেকেই উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাও গরম হয়ে গেছে। এখানে কিন্তু 1 কেজি মতো লবণ রয়েছে। 1 কেজি মতো নয়, একদমই 1 কেজি লবণই রয়েছে। আমি এখানে 500 গ্রাম মতো লবণ দিয়ে বিট লবণ বানাবো। প্রথমে লবণটাকে কিন্তু কিছু সময় ধরে ভেজে নেব। প্রথমে কড়াইটা ভালোভাবে গরম করে তারপর উনুনের আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে এই লবণটা যখন ভাজবেন। খুব বেশি হাই আঁচ দেওয়ার প্রয়োজন নেই, আবার খুব বেশি অল্প আঁচও দেওয়ার প্রয়োজন নেই। মিডিয়াম আঁচে এই লবণটাকে ভাজতে হবে, ঘন ঘন নাড়তে থাকতে হবে। মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট ভাজার পর লবণের কালারটা কিন্তু একটু হলেও আলাদা এসছে দেখুন। কিছু সময় ভাজার পর কিন্তু লবণের কালারটা চেঞ্জ হয়ে যাবে। যখনই কিছু সময় ভাজার পর লবণের কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখনই কিছু মশলা আমি দিয়ে দেব। ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করে দেখতে যাবেন না, তাহলে মশলাগুলো বুঝতে পারবেন না। যদি মশলাগুলো বুঝতে না পারেন, তাহলে কিন্তু বিট লবণে সেই রকম স্বাদ আপনারা পাবেন না। তো একে একে সব রকমের মশলা আমি দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দেব জিরার গুঁড়ো, তারপর দিয়ে দেব ধনিয়া গুঁড়ো। সমস্ত রকমের গুঁড়ো দিয়ে দিয়েছি। এইবার কিন্তু দিয়ে দেব কিছুটা লঙ্কার গুঁড়ো। লবণের পরিমাপ বুঝেই কিন্তু এইসব গুঁড়ো ব্যবহার করতে হবে। আমি এখানে সমস্ত রকমের গুঁড়ো মশলা দেওয়ার কারণে, বিশেষ করে যখনই লঙ্কাটা দিয়ে দিয়েছি না, মানে এত কাশি হচ্ছিল কি বলবো আর আপনাদের। আমি এখানে 500 গ্রাম লবণ নিয়েছি বলেই কিন্তু 2 চামচ মতো করে সব মশলা দিয়েছি। এবার আপনারা যদি অল্প পরিমাণে লবণ নেন, তাহলে কিন্তু 1 চামচ করে দেবেন। অবশ্যই লবণের পরিমাপ বুঝে এইগুলো দিতে হবে। এইবার দেখুন বিট লবণের কালারটা কতটা সুন্দর এসছে। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আরও 5 মিনিট মতো আমি কিন্তু এটাকে নেড়ে নিয়েছি। হালকা আঁচে কিন্তু নেড়েছি মশলা দেওয়ার পরে। এইবার এটাকে হয় শিলনোড়ায় বেটে নিতে হবে, না হলে মিক্সচার মেশিনে ভালো করে গুঁড়িয়ে নিতে হবে। আরও একটা কথা আপনাদেরকে বলে দিই, অনেকের কিন্তু হাই প্রেশার রয়েছে, তাদের কিন্তু কাঁচা লবণ একদমই খেতে নেই। বাড়িতে এইরকমভাবে লবণ বানিয়ে রাখবেন, বিট লবণ এরকম সমস্ত রকমের মশলা দিয়ে তারা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খেতে পারে। ছোট বাচ্চাদেরও কাঁচা লবণ দেওয়াটা কিন্তু একদমই উচিত নয়। অনেকেই কিন্তু ডাক্তার বলে দেয় কাঁচা লবণ খেতে না, তবে অনেকের অভ্যাসও আছে ভাতের সঙ্গে কাঁচা লবণ খাওয়া। তো তাদের জন্য এরকমভাবে একবার বানিয়ে ফেলবেন, একদম কয়েক মাস জুড়ে কিন্তু এইরকম লবণ চলবে। তো চলো এবার এটাকে শিলনোড়ায় দিয়ে দিই। গরম থাকা অবস্থাতে যদিও করা যাবে না, তবে গরম অবস্থাতে আমি শিলের মধ্যে দিয়ে দেব। হালকা ঠান্ডা হলে পর শিলনোড়ায় ভালোভাবে এটাকে পেষে দেব। কাঁচা লবণ আমাদের প্রত্যেকেরই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
বাড়িতে একদমই অল্প খরচে এরকমভাবে বিট লবণ বানিয়ে নিতে পারে। লবণটা কিন্তু হালকা গরম ঠান্ডা হয়ে গেছে, এখন আমি বেটে নেব। খুব বেশি চাপ দিয়ে কিন্তু বাটার কোনো প্রয়োজন নেই, হালকা হালকা বাটলেই চলবে। অনেক সময় লবণটা কিন্তু একটু দানাদার হয়ে থাকে, তার জন্য একদম প্লেন হয়ে যাবে একবার বেটে নিয়ে। বিট লবণ কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন বিট লবণটা একদমই দোকানের মতো দেখতে হয়েছে কিনা আপনারাই আমাকে কমেন্ট করে বলবেন। বিট লবণ আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। দেখুন দেখতে কিন্তু একদমই দোকানের মতন করেই হয়েছে। এইবার একটা প্লেটের মধ্যে বিট লবণটা নামিয়ে নেব। এত সহজে অল্প উপকরণে মাত্র অল্প সময়ের মধ্যে বাড়িতেই যদি এইরকমভাবে বিট লবণ রেডি হয়ে যায়, দোকান থেকে বেশি দাম দিয়ে কেনার কিন্তু কোনো প্রয়োজন নেই। আরও বেশি দাম দিয়ে তো কিনবেন, আরও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এরকমভাবে বাড়িতে একবার বানিয়ে ফেলুন। তাহলে আমার এই বিট লবণের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম নতুন নতুন ধরনের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন নতুন ধরনের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।